শঙ্খচিল আকাশে না উড়লে শুরু হয় না দেবীর আরাধনা। প্রায় 450 বছরের ইতিহাস বহন করছে পূর্ব বর্ধমানের গুসকরার চোংদার বাড়ির দুর্গাপুজো। শাকম্ভরী রূপের এই পুজোয় রয়েছে নানান রকম রীতি আর কাহিনী। সপ্তমীর রাতে জ্বলে ওঠা হোমকুণ্ড নেভে সেই দশমীতে। সরস্বতীর নীল রং থেকে শুরু করে 51 পাত্রের অন্নভোগ আজও অটুট প্রাচীন ঐতিহ্য। এখানে দেবীর আবাহন আছে, বিসর্জন নেই। প্রায় 450 বছরের প্রাচীন পূর্ব বর্ধমানের গুসকরার চোংদার বাড়ির পুজো। এখানে শাক্ত মতে হয় পুজো। তালপাতার ছাউনি থেকে ঠাকুর দালানে এই পুজোর ইতিহাস প্রায় 450 বছর আগে শুরু। একটা সময় 7টা গ্রামের প্রজা অংশ নিতেন পুজোয়। সময়ের সাথে সাথে অনেকটা জৌলুস ফিকে হয়েছে, কিন্তু রীতিতে ভাটা পড়েনি। একাধিক রীতি মেনে আজও কিন্তু এই চোংদার বাড়িতে হয়ে আসছে দেবীর আরাধনা। মূলত শঙ্খচিল যতক্ষণ না উঠছে আকাশে ততক্ষণ কিন্তু দেবীর ঘট স্থাপন করা হয় না। যখন ঘট ডোবানো হয়, যে সপ্তমীর যে ঘট আসে, সেই ঘটটা যখন ডোবানো হবে তখন শঙ্খচিল উঠতেই হবে। এবং খুব আশ্চর্য, প্রত্যেক বছরই আসে। এবং একটা বছর একটু দেরি হয়েছিল, তখন আমাদের ঘরটা আসতেও দেরি হয়েছিল। এখানে দশমীর দিন শ্রাদ্ধানুষ্ঠান হয়। এর নেপথ্যেও রয়েছে এক ইতিহাস। আমাদের যিনি পুজো উদ্বোধন করেছিলেন চতুর্ভুজ জমিদার, পুজোর শেষে দশমীর দিন যখন পুজো হয়ে যায়, পুজোর শেষে তখন ওনার শরীরটা খারাপ করে। তখন উনি ওনার স্ত্রীকে বলেছে যে আমার হয়তো উপর থেকে ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। তা ওনার স্ত্রী তখন বলেছিল নাকি, তা তুমি আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। ওই জন্য ওনারা ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। ওই জন্যই আমাদের ওই দিন, দশমীর দিন, এই ঠাকুর দালানেতেই শ্রাদ্ধ হবে। গুসকরা চোংদার বাড়ির পুজো হয় শাক্ত মতে। আগে মহিষ বলি হতো, পরে বন্ধ হয়ে যায়। এখানকার প্রতিমায় রয়েছে বিশেষত্ব। সরস্বতীর রং নীল। কার্তিক ছাড়া আর কারো বাহন থাকে না। এখানে দেবীর আবাহন আছে, বিসর্জন নেই। প্রতিমা বিসর্জন হলেও সারা বছর দেবীর ঘট রেখে পুজো করা হয়। এই দুর্গাকে শাকম্ভরী দুর্গাও বলা হয়। বোধনের পর চোংদার বাড়িতে শাক বড়ি টক খাওয়া নিষিদ্ধ হয়। সব মিলিয়ে বলা চলে যে এই যে ইতিহাস, সেই ইতিহাসে সাথে সাথে কিন্তু সেই রীতি মেনে আজও কিন্তু এই চোংদার বাড়িতে হয়ে আসছে দেবীর আরাধনা। পূর্ব বর্ধমান থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।